তুমি হোটেলে নিয়ে যাও, তুমি আমার রুমে কেন নিয়ে আসছো? আমার বাসায়, আমার রুমে, আমার বিছানে। আমি ঢাকায় জব করতাম তখন। তো ওনার সাথে আমার 17 সালে মোবাইলে পরিচয় হয়। ফেসবুকে মাধ্যমে পরিচয় হয়। তো তখন উনি দেশের বাইরে ছিল। সৌদিতে ছিল। মোবাইলের সম্পর্কটা ছিল অনেকদিন। ২ বছর। তো উনি দেশে আসে। এয়ারপোর্টে যাই ওকে রিসিভ করে নিয়ে আসি। ২ মাস পরে তার সাথে আমার বিয়ে হয়। নিজেরাই করছিলাম। পারিবারিকভাবে বলা হয়নি। কারণ এটা হয়তো কেউ মেনে নিত না। যার কারণে বলা হয়নি। ওদের ফ্যামিলিরাও কেউ জানতো না বা আমার ফ্যামিলি কেউ জানতো না যে ওর সাথে আমার বিয়ে হয়েছে। বিয়ের পরে তো আমাদের জীবনটা আসলে অনেক কষ্ট হয়ে গেছে। ও যখন দেশে আসছে ওর জব করতে পারে নাই। তো আমি কোনরকম মনে করেন জব করছি। ঢাকা শহরে তো অনেক কষ্ট করে চলতে হয়। এমন একটা সময় গেছে যে একবেলা রান্না করছি, ২ বেলা ৩ বেলা খাইতে হইছে এরকম অবস্থা। চাকরির জন্যে ২ জনা অনেক ঘুরছি। তখন অনেক সময় চাকরি ছিল না। পরিস্থিতিটা এতটা খারাপ ছিল তো কখনো আমরা হাত ছাড়িনি। আস্তে, আস্তে যে কষ্ট থেকে এতদূর আমরা আসছি, এখন মনে করেন যে এই লাস্ট ২৫ সালে আমি যখন বাইরে চলে আসি, আমি দেশে ওর জন্যও এপ্লাই করছি, ওরও হইছে। কিন্তু টাকাটা ধরা খাইয়ে গেছিলাম। পরে ওর হয় নাই, আমি চলে আসছি। আপনি আসতে পেরেছেন, সে আর আসতে পারে নাই। সে আসতে পারে নাই। আমি মালয়েশিয়াতে আছি। ১১ মাস রানিং চলতেছে আমার। তো মোটামুটি মনে করেন যে ভালো, আমার এখানে ভালোই চলতেছিল। তো মাঝখানে ভালো আমাদের সবসময় কথাবার্তা বলতাম, সবকিছুই মানে খুব ভালো একটা সম্পর্ক। তো ওকে আমি অনেক, অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসি। তারপরে এখন এই সামনে রানিং ৩ মাসে মনে করেন যে আমি অনেক ঝামেলার মধ্যে ছিলাম। তো ৩ মাসে আমার ওভাবে কথাবার্তা হতো না। যে হাই হ্যালো কেমন আছো? খাওয়া-দাওয়া করছো কিনা? আমার পরিবারের সাথে আমি ওভাবে কথা বলতে পারতাম না। ৩ মাসের মধ্যে মনে করেন যে একটা মেয়ের সাথে সম্পর্ক জড়ায় যায়। সম্পর্ক বলতে কি যে এরকম, আমি যতটুকু জানতে পারছি ওর ফ্রেন্ডশিপ ছিল। তো ওনার সাথে কথা বলতে, বলতে ওর মেয়েটা নাকি অ্যাডিক্টেড ছিল। বড় লোকের মেয়ে। ওই মেয়েটার সাথে এভাবে কথা বলছে যে ওই মেয়েটারে ভালো করবে। ভালো করার জন্য তাকে সুস্থ করার জন্য তাকে মানে তার সাথে সম্পর্ক তৈরি করছে। তখন থেকে ওদের মানে কথাবার্তা এভাবে চলতো। তো পরে এভাবে কথা বলতে, বলতে নাকি দেখা করে। তো এতটা আমি জানতাম না। কারণ আমি এদিকে এমন অবস্থায় ছিলাম আমি ওভাবে সময়ও ওভাবে দিতে পারিনি। তো পরে যখন আমি অনেক ফোন দিই, ফোন ধরে না। কিন্তু কথা বললে যে ও কেমন যে এড়ায় যায় সে জিনিসটা আমি